ফরিদপুর শহরের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ধলার মোড় এলাকায় বেড়ে উঠেছে মাদক ও ছিনতাই চক্র। এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ফরিদপুর থেকে সিনিয়র রিপোর্টার মাহবুব চিস্তি জানান, তাদের দাবি একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার 15 মে বিকেল 5:30টার দিকে পদ্মাপাড়ের ধলার মোড়ে স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সন্ধ্যার পর থেকে পুরো এলাকা অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। রাত 12টার পর ওই রেস্টুরেন্টে দেখা যায় লোকজন লেনদেন হয় মাদক বেচাকেনার। এমনকি এই এলাকায় পথচারী, ঘুরতে আসা তরুণ তরুণী ও পরিবার নিয়ে আসা লোকজনও ছিনতাই ও হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা সাগর মৃধা বলেন, একসময় ধলার মোড় ছিল মানুষের জায়গা, এখন মাদক আর ছিনতাইয়ের কারণে মানুষ এখানে আসতেই ভয় পায়। পরিস্থিতি এমন হলে এলাকাবাসীর স্বাভাবিক জীবনমানও কঠিন হয়ে যাবে। স্থানীয় যুবদল নেতা মাদক ও সন্ত্রাস নির্মূলে সাহসী কণ্ঠ রুবেল হোসেন দুলাল বলেন, একটি গোষ্ঠীর কারণে 3টি গ্রামের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি রেস্টুরেন্ট, যার নাম খানাঘাট। তিনি আরও বলেন, ফরিদপুর সদর 3 আসনের এমপি চৌধুরী নায়েব ইউসুফ মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে এসব অপশক্তির বিরুদ্ধে আন্দোলন চলবে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। এ সময় মানববন্ধনে ভিপি রেজা, আদনান খান, বাবুল মৃধা, সালাম মৃধা, SM নাদিম, লিয়াকত হোসেন, মতিয়ার রহমান, বিল্লাল শেখ, রাজ্জাক শেখ ও মোহাম্মদ রাসেল শেখ, আনোয়ার হোসেন সহ স্থানীয় সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন। দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই রেস্টুরেন্টে খাইতে আসবেন মানে আপনারা ট্যাপে পড়ে যাবেন। এই জায়গা থেকে ট্যাপ শুরু হয় এবং এই রেস্টুরেন্টে রাত 12টা-1টার পরে এই মুন্সিডাঙ্গি থেকে একটা বেবি ট্যাক্সি আসে, অটো আসে। ওই অটোতে হতে পারে মাল দিয়ে যায় আর নাহলে টাকা দিয়ে যায়, এমনকি ওই রিক্সায় অটোতে দেখা যায় মহিলারাও আসে। আমার প্রশ্ন হলো, আমাদের এলাকাবাসী সবার কাছে প্রশ্ন যে রাত 12টার পরেই এই হোটেলে কি হয়? মূলত এই রেস্টুরেন্টের মালিক হলো চবল, আর আমরা যার জন্য দাঁড়াইছি একটি হাবিবগং। হাবিব চবল, হাবিবের এক ভাই আছে, ওর নাম হলো হাসিব, ইকবাল এবং আরো লোক আছে। এই জায়গায় একটা কিশোর গ্যাংয়ের মতো তারা তৈরি করে এই 8-10 বছর ধরে, মানে আওয়ামী লীগের আমল থেকে শুরু করে আজও পর্যন্ত তারা আধিপত্য বিস্তার করে এই নেশাজাত বিক্রি করতেছে, খাইতেছে এবং রেগুলার তারা ছিনতাই করতেছে, সুযোগ পাইলে ডাকাতি পর্যন্ত করতেছে। তো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা ইতিমধ্যে মস্তরে ধরেছেন গাঁজা সহ, তারপরে আপনার এই যে চটা হালিমরে ধরছে, 200 পিস ইয়াবা সহ এক ফ্যামিলির স্বামী স্ত্রী ধরছে। স্বামী আটক হইলেও স্ত্রী ঘুরে বেড়াইতেছে। সেই স্ত্রীও আজকে ওই আমরা জানি না এটা নারী চক্রের কত বড় অবস্থানে সে চলে গেছে আমাদের জানা নাই। সেই ইদানিং বৃদ্ধ মহিলাদের কি বলে পাসপোর্ট করার জন্য 2 লাখ করে দিবে এবং যারা বিদেশ যাবে না 2 লাখ করে দিবে। ওইটা হলো ওই মহিলার ব্যাপার, মানে ও এরকম গ্রাম দিয়ে এরকমই করতেছে। আমরা এলাকাবাসী আমরা চাই যে হাবিবগং এদের যেখানে আমরা পাবো ওদেরকে এই লাইভ করার পরে ঠিক ওদের যেখানে পাবো সেখান থেকে ধরে আমরা প্রশাসনের কাছে দিব। নায়েব আপার সুনির্দিষ্ট নির্দেশ আছে যে মাদক, ছিনতাই এবং ডাকাতি এর বিরুদ্ধে কোনো আপোষ হবে না। সন্ধ্যার আজানে তো এরকম টাইমে ভাড়াটা নামাইছি, লোকজন ছিল না গাছপা, তো ওই সময় ওরা ওই প্যাসেঞ্জারটারে ঠেকাই ধরছে। আমি ওদেরকে মানা করছি, মানা করার পরে ফিরে নাই। আমার ওরা লোক মেলা দিয়ে ওরা আমার ধাক্কি করছে। আমার ওরা কারা? ওরা বলতে হাসিব ছিল, হাবিব ছিল, আর হলাম ইকবাল ছিল, আরও কিছু লোকজন ছিল এদের সাথে। এরা সবাই পরে আমার ধাক্কাই দিলে পরে আমি এখানে উপরে এসে লোকজন ডাকাডাকি করলে পরে ওরা ওর কাছ থেকে টাকা পয়সা না নিয়ে এমনি ভিডিও করে ব্ল্যাকমেল করার চিন্তা ভাবনা করে পরে ওরা পালায় যায়। পরবর্তীতে আমি এগুলো নিয়ে ওই লোকজন মানে যারা ভুক্তভোগী তারা থানায় ফোন দেয়। ফোন দিলে প্রশাসন আসে। প্রশাসন এসে আমার কাছ থেকে নাম ঠিকানা নিয়ে পরে ওর
বাপ মার সাথে কথাবার্তা বলে ওটাকে টাকার বিষয়ে মিটমাট করে ফেলাই দেয়। পরবর্তীতে ওই যে মানে এই ঘটনা ঘটছে, ওদের বাপ মা ওই ছেলে মেয়েদের বলে দেয়কে যে 2 লাখ টাকা দিব, ওই সালের হাত পা বেরিয়ে ভেঙে ফেলাই দিব তোমরা। ও কিভাবে এত বড় কথা বলার সাহস পেল? পরবর্তীতে আমি 2 দিন 3 দিন ঘরোয়াভাবে বন্ধ হয়েছিলাম। আমার বাড়ির চারির মধ্যে ঘোরাফেরা করছে। পরে এই যে দুলাল কাকা এসে সেরে কালকে রাত্রে আমার বাইর করে নিয়ে আইছে। বাইর করে আনার পরেও এখান থেকে যখন আমি যাই তখন আমার কয়, খোদার কসম যদি এক বাপের বেটা হইতাই তো রাত পা বাইরে ভাঙবই আমরা। এটা বলছে হাসিব, বলছে হাবিব, বলছে ঈশ্বর। এই বহুদিন ধরে শুনি খালি ছিনতাই হয়, মানে কারা করে এগুলো কিন্তু মানুষ জানে, কিন্তু ব্যাংকে কয় না। তাই আপনারা যে যারা এই শহরেতে আসে, গ্রামগঞ্জে আসে, এর আগে আমার গাড়ির ভিতরে গেছে, এই বেটাকে টাকা পয়সা নিয়ে গেছে। বেটাটা কাইন্দে গেটে করছে, আমাকে স্বামী স্ত্রী দুজনে 5,000 টাকা নিয়ে গেছে, আর স্বর্ণ নিয়ে গেছে। বেটাকে আমরা গাড়ি ভাড়াতে দাম কম। আমি একটু কই আমি নামাই দেবো, তোমার টাকা দেওয়া লাগবে, কী করবো? ওরা প্যাসেঞ্জার নামায় ওই কুলাখানে যায় ধরার পরে এমন কয়েকদিন কিছুদিন হয়েছে, মনে করেন আমার ছেলে 2-3 দিন মাইরও খাইছে। মায়ের খাওয়া 1 তারিখে ওই যে 3-4 দিন আগে এরকম হয়েছে। হওয়ার পরে আমার ছেলে কইছে যে আমার ছেলেরও ধাক্কি করছে। এখন ওদের নাম কইলে ওরা মারবি, আর ওদের নাম না কইলে পুলিশ আনছে, জাগের ছিনতাই করবে গেছে তারা, পুলিশ আনছে, ওরে পুলিশে ধরে নেয়। তো 2 সের মাঝখানে পড়ে গেছে। এখনও ভয়তে পুলিশের কাছে ধরা না দিয়ে ওদের কথা কয়ে দিছে। ওদের কথা কয়ে দেওয়ার পরে এখন ওরা হুমকি দিতেছে আমার ছেলের মারবি। আমার রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্টে আমি রেপুটেশনের সাথে আমি নিজে করি। আমার বিরুদ্ধে যদি কেউ কোনো অভিযোগ দিতে পারে, সেটা আমার যেটা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নিব। আর এই 2 এলাকার মাঝে বাইরে থেকে বলা হয়েছে অনেক সময় অকারণ হয়, এলাকার লোক হয়, এটা প্রশাসন ভালো মতন সেটা যাচাই বাছাই করে যে এদের সাথে কারা জড়িত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই ভাই। কিন্তু আমার রেস্টুরেন্ট আমি এটা যদি এলাকার 2-1টা লোক বলতে পারে যে এই ছেলেটা এমন, তারে সে যেই শাস্তি দেবে সেই শাস্তি মেনে নেব। অনেক